রাসূল এখন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিদু কুন্না আকসার আহলিন নার। ও মহিলারা, সাধ্য অনুযায়ী তোমরা আল্লাহর রাস্তায় দান খয়রাত করো। কেন? মেরাজের স্মরণীয় রাত্রে আল্লাহ যখন আমারে বেশ দুজক দেখার সুযোগ দান করলা, আমি দেখলাম বেশি মহিলারা দুজকের আগুনে জ্বলতেছে। ওই সময় মহিলারা সাহস করিয়া রসুলের প্রশ্ন করিলিছেন, কুল্লা লিমা ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আমরা দুজকের আগুনে জ্বলমু? রসুল এখন বিশেষ দুইটা বদভ্যাসের কারণে। মাতো কয়টা? ইয়াদ রাখো মাহতরমা মা বইন হল, দুজকের আগুন থাকি বাস্তায় চাও, এই দুইটা বদভ্যাস ত্যাগ করতে হইব। কথা ঠিক নি না? ঠিক বিলে কিতাব বদভ্যাস রসুল এখন তাকফুরনাল আসির, তোমরা স্বামীর না শুকরি করো। খাইয়া হো খাইছি না, ফাইয়া হো মা, এটা বদভ্যাস মহিলারা আসেনি না? নাই। বিয়া করছো তো ভাই, বুঝবা আস্তে আস্তে। হ্যাঁ করছো না? ঠিক আছে, যাও করিয়ালে বুঝবাই নে নাকি তা? হ্যাঁ আল্লাহ এরারে বুঝানি বড় খটি, ঠিক নি না? ঠিক। রসুল এখন তোমরা স্বামীর না শুক্র করো। খাইয়া হো খাইছি না, ফাইয়া হো পাইছি না। হুজুর বনি ইসরাইলের হাবিদরে আল্লাহ তিনটা দোয়া কবুলের প্রতিশ্রুতি দিলা, কথা দিলা, এ আবিদ তোর ইবাদতে আমি যার পর্যায়ে সন্তুষ্ট, তুই যে কোনো তিনটা দোয়া করবে তোর তিনটা কবুল। আমার কথা বুঝলাইনি আপনারা? বেটা খুশি না বেজার রে বউ? হ্যাঁ, খুশির কোন সংবাদ যদি তাকে স্ত্রীর কাছে না হইলে বালা লাগেনি বেটা, মাতো না? স্ত্রীর কাছে খবর লাগে না নি? বেটা বাড়িতে আইছে, আইয়া স্ত্রীরে কয়, অতদিন আমার লোকে যা তা ব্যবহার করছো আমিও ধরছি না, ওনে যদি আমার লোকে খারাপ ব্যবহার করো খবর আছে? বেটি কি তো হয়েছে বিলে আল্লাহ আজকে আমারে দয়া করিয়া তিন দোয়া কবুলের প্রতিশ্রুতি দিলাইছুন, কথা দিলাইছুন, যে কোনো তিনটা দোয়া আমি করমু, তিনটা কবুল। তুমি আমার অর্ধাঙ্গিনী সুখ দুঃখের সাথী, তোমার সাথে পরামর্শ করিয়া দোয়া তিনটা করতাম চাই। খোঁজাই এক নম্বর দোয়া কিতা করতাম? বেটি আছিল খালাতো, বেটি কয় এক নম্বর দোয়া করিলাও, আল্লাহ ওই মুহূর্তে আমার বিশ্ব সুন্দরী বানাইয়া দিলাম। মা বেটা হয় ঠিক আছে, তোমার প্রস্তাব আমি সমর্থন করলাম, কারণ তুমি সুন্দর হইলে আমার ওই লাভ। মামা তো না কেন আপনারা? আমার কথা বুঝলেন নাকি আপনারা? বেটা কয় অপেক্ষায় থাকো, এখন ওই দোয়া করিয়া তোমার সুন্দরী বানারাম। এটা কবুল দোয়া তো। তে বেটায় দোয়া করছে, আল্লাহ ওই মুহূর্তে আমার কালো স্ত্রীরে বিশ্ব সুন্দরী বানাইয়া দাও। যখন দোয়া করছে বেটি এমন সুন্দরী হয়েছে রে বউ, চাইলে আর চোখ ফিরাইবার মন চায় না। বেড়ার আকর্ষণ বাড়ছে না কমছে? মাথা জুড়ে বেড়ায় ডাক দিছে, আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী, দোয়া করিয়া তোমারে সুন্দরী বানাইলাম, এখন তুমি আমার কাছে আসো, আমার কথা শুনো, খায় খেদমত করো। বেটি কই ইতা কিতা হইলা, আমি তোমার দ্বারা আইবার আর হুজুগ তো রইলাম নি। নাউজুবিল্লাহ জুড়ে না হইতা, আরো জুড়ে খাও নাউজুবিল্লাহ। হায় হায় করছে নাকি? বেড়া কথা এটা নাই, খারক দায় খাও গো বান্দি। মা কথা ঠিক নি না? ঠিক। এই তুই খালাবার কাজ নেই, আমি দোয়া করিয়া তোরে সুন্দরী বানাইলাম, এতে কিতা হস? বিপদে পড়ার সম্ভাবনা আছে। দোয়া আছিল তিনটা, মাত্র করছি একটা, আরো কয়টা রয়েছে ভগট? ওয়াজ বালা করি বুঝানো কয়টা রয়েছে? বেড়া হতা এটা নাই, যদি আমার হতা না মানো হচ্ছে কোন বিপদ পড়বে এখন জান না, এখনো বালা আছে মানিলা। বেটে হয় যেটা ভালো ওইটা করিলা, আমি তোমার কথা মানতাম নাই, বেতাল আমার কা বেটা মাতো না? হ্যাঁ, তখন বেটা গীতা করবো অতিষ্ঠ হইয়া অধৈর্য হইয়া আরেক দোয়া করছে, আল্লাহ ওই মুহূর্তে ইরারে কুত্তি বানাইলাম। নাউজুবিল্লাহ। মানে কি তো হইছে? সুন্দরী রইছে না কুত্তি হইছে? শুক্রিয়া আদায় করলে কুত্তিও লাগলো না। কখন মাথা মরি দিদিয়া বই রইছে, ফুয়াইছে বাজার থেকে, এদিকে আব্বা আম্মা কই বেটাও বিলে ওইনু তোমার সুন্দরী মা বইয়া রইছেন বিলে। নাউজুবিল্লাহ, এটা কুত্তিয়ে না বেটাও বিলে তোমার মার অনেক প্রমোশন হয়েছে বেটা। মা আগে আসিল 2 ট্যাং, মনে হয়েছে 6 ট্যাং। এই কুত্তির ট্যাং কয়টা? মনে হয়েছে 6 ট্যাং? 4 ট্যাং।
বেটা তো জ্বালায় আর বালা লাগে নাই রে, আমি দোয়া করিয়া সুন্দরী বানাইলাম আর মনে ইতা কিতা হয়ে রে। হ্যাঁ বাবা শুনো, বালা করিয়া বুঝো, সময় কম কথা বেশি। বেড়ায় হার বাঙ্গা করুর পরিশ্রম করিয়া টাকা পয়সা কামাই করিয়া নিয়া তোমারে খাবাই, আর তুমি তার লগে দুর্ব্যবহার করো। বেহেশত যাওয়া সহজ না কঠিন? মাত্র জুড়ে সহজ না কঠিন? খুব কঠিন হইব, খুব কঠিন হইব। আমার এই ওয়াজ শুনিয়া কোন মহিলা যদি মনস্থ করিলায় যে আমার স্বামীর সাথে আমি আর কোনোদিন দুর্ব্যবহার করতাম নাই, তে আমার আওয়াটা সার্থক হইল। কথা ঠিক নি না? ওঠে তখন বেঠে তো বুঝে না। মহিলার হইল বাঁকা হাড্ডির সৃষ্টি। হ্যাঁ, বাঁকা হাড্ডির সৃষ্টি। আমি আরেক কথা আপনার দিকে যাই জানতাম চাই, আদমের সৃষ্টি আগে, পুরুষের সৃষ্টি আগে না নারীর সৃষ্টি আগে? বেটা হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম বেশ তো ঘুমাই দিছে। হ্যাঁ, তার একটা চাহিদা অসম্পূর্ণ রয়ে গেছে, একজন সাথীর প্রয়োজন। এই পৃথিবীতে যা কিছু চির কল্যাণকর অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক তার নর। কথা ঠিক নি না? অর্ধেক দুয়ে মিললেই তো সংসার হয়, তাই নি? সাথীর প্রয়োজন। আচ্ছা, সাথী বানানেওয়ালা কে? আল্লাহর নাম ওই মুহূর্তে যারা সজোরে উচ্চারণ করবায় আল্লাহ আপনার খুশি হইবা। আমরা সর্বপ্রকার চাহিদা মিটানেওয়ালা কে? তাফসীরে বাজাবী শরীফের মধ্যে রব শব্দের অর্থ লেখছেন তাবলীগু শাইইলা কামালিহি শায়ান ফাশায়ান, যে নাকি ধীরে ধীরে ক্রমান্বয়ে সর্বপ্রকার চাহিদা মিটাইয়া পূর্ণতায় পৌঁছাইয়া দিতে পারে, তার নাম রব। সুবহানাল্লাহ। আর নাইলই ভাই বব ফেরাউন হয় আনা রব্বুকুমুল আলা, আমি বললাম বড় খোদা। এ বড় খোদা না বড় গাদা? বেটা মাত্র জুড়ে খোদা না গাদা? চাহিদা মিটাইবার ক্ষমতা তার আসেনি? তখন আদম আলাইহিস সালামের গুমর রাখিয়া বাম পাজরের বাঁকা হাড্ডির থেকে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এটা আল্লাহর লাগি সহজ না কঠিন? ফালাম্মা স্তাইকাযা মিনান নওম, আদমের যখন ঘুম ভাঙছে, চাইয়া দেখুন তান্দার সুন্দরী রূপসী নারী বৈশা রয়েছে। ফামালা ইলাইহা, এই মহিলার দিকে তাই মাইল হইছে। নিতেই স্বাভাবিক, নারী দেখলে নারীর প্রতি পুরুষ আকৃষ্ট হয়, ঠিক নি না? হয় ঠিক। টেঙ্গা দেখলে জিভরার পানি ভরে না, নিয়ত করণ লাগে? এর লাগি তো পর্দার দরকার। বেটা রাখলাম এটাই কেন? ফামালা ইলাইহা, মহিলার দিকে তান মাইল হইছেন। ফারাদা ইয়ামুত্তা ইয়াদাহু, উদ্দেশ্য করছেন নাক বাড়াইয়া মহিলারে দরকার। আদম আলাইহিস সালাম মহিলার দিকে মাইল হইছেন, এটাই স্বাভাবিক। ফারাদা ইয়ামুদ্দা ইয়াদাহু, উদ্দেশ্য করছেন নাক বাড়াইয়া মহিলারে দরতা। ফাকালাত লাহুল মালাইকা, ফেরেশতা তান্ডে বাধা দেয়, ইয়া আদমু হাত্তা তুআদ্দি মহরাহা, হাত বাড়াইও না, এই মহিলারে তোমার সুশান্তির জন্যই আল্লাহ সৃষ্টি করছেন, তুমি তারে হালাল উপায়ে বুক করবাই, আগে বিয়ার কাজ সম্পন্ন হয়ে যাও। একবার জোরে হও সুবহানাল্লাহ। বিয়া হইছে না নি বেটা? হাত্তা তুআদ্দি মহরাহা, আপনি মোহর আদায় করো। আদম আলাইহিস সালাম ফামা মহরাহা, মোহর খারে কয় আমি তো চিনি না, আমি তো জানি না। ফেরেশতা কয় আদম হতাশ হইও না, হাত্তা তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আদম আলাইহিস সালাম, আখিরি জামানার নবীর উপরে তুমি 10 বার মতান্তরে 17 মর্তবা যদি তুমি দুরূদ শরীফ পড়ো, তোমার বিয়ার মোহর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে হইতাইনি সুবহানাল্লাহ। এক জায়গা ওয়াজ করিয়া বাসাত গেছি, ঘুমাইতাম। একবেলা গেছে আমার তার হুজুর, আমরা নবীর দুরূদ শরীফ পড়িয়া আদম আলাইহিস সালামে মোহর আদায় করেছিলাম। আমি গরিব মানুষ, আমি তো মোহর দেওয়ার ক্ষমতা নাই, আমি নি দুরূদ শরীফ পড়লে মোহর আদায় দেখছ নি বেটা, কেমন সুযোগ তুগাই রে বাবা। হ্যাঁ, তে বাই হল এরা হইল বাঁকা হাড্ডির সৃষ্টি। কথা ঠিক নি না? ঠিক। বেটিরে বুঝায়, বেটায় বুঝে না। বেটে কয় আল্লাহ এটারে কুত্তি বানাইলাম, তে কুত্তি গেছি গা। ফয় কয় ঘটনা জানতো, ওই ঘটনা হয়েছে বাদে ফয় কয় আব্বা তে তো আরেক দোয়া তোমার ফকটও আছে বেটা। মা কথা ঠিক নেই না? ঠিক। দোয়া আছিল কয়টা? করছে কয়টা? আর রয়েছে কয়টা? একটা।
ভয় করে রে আব্বা আমার মায় বুঝছেন না বেটা না বুঝিয়া তোমার লগে বিয়াদ বি করছেন আব্বা আর একটা দোয়া যখন আছে এই দোয়াটা করি আমার মারে পড়বে নিয়ে মানুষ বানাও তখন ছেলের কথা এখন লাগিন না লাগে না তে বেটায় দোয়া করছে আল্লাহ আমার স্ত্রীরে পড়বে নিয়ে মানুষ বানাইয়া দাও যখন দোয়া করছে বেটি আগের খালা মার্কা বেটি গেছে গিয়া তিনও দোয়া তো গেছে গিয়ে বেটির চলোই শেষ হইয়া মাথো জুড়ে কথা ঠিক নি না